চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাবেক পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, যিনি স্থানীয়ভাবে মাইওয়ান সেলিম নামে পরিচিত। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের অন্ত নেই স্থানীয়দের মধ্যে। সাবেক চেয়ারম্যান মাহবুবের গাড়ি আটকে ১ লাখ টাকা চাঁদা আদায়, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে বিল্ডিং নির্মাণ, ক্যাডার বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব, রেলওয়ের পুকুরের মাছ ধরে নেয়ার অভিযোগ সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছে, প্রশাসনের নীরবতায় সেলিমের দাপটকে আরও বাড়িয়ে দিচ্ছে। মিজানুর রহমান সেলিম উনি স্পটে দাঁড়িয়েছিল। আমি যখন ওনাকে বললাম, ভাই অনেকদিন যাবৎ মামলাটা চলতেছে, তো আমি ওর বন্ধু ফ্রেন্ড, সেই সুবাদে আমি আসি, যদি তোমরা পাও মামলার পরে আমি দাঁড়িয়ে থেকে এই সম্পদ তোমাদেরকে বুঝিয়ে দেবো। থানাতে গেছিলাম, থানাতে আমার কোনো অভিযোগ লয়নি এবং আমার কোনো কথা শুনে নেই, আমার কাগজপত্র কিছুই দেখেনি। ওইখানে আরো আমারে বকা চকা করে ওনারা বাইর করে দিছে। হাসান হোসেন ওনারা আমার সাইনবোর্ড গুলা ফালাই দিছে, আমার এগুলা ফালাই দিয়ে আর মাছটা যখন ফালাইছে আমার মাছও আসছিল, ওটার ভিতরে আমার কিছুই ধরতে দেয়নি, যাইতেও দেয়নি, আর জোরপূর্বকভাবে ওটা দখল করে নিছে। বর্ণফুল ক্লাবের জমি দখল করে নিজের নামে লিখে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ক্লাবের আহ্বায়ক জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে তার জমি ফেরত চান। এদিকে সাবেক ছাত্রদলের ২ সদস্য হাসান ও হোসেনের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ। আইনের প্রতি শ্রদ্ধাশীল জানাইয়া যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিবে আমরা সেইভাবেই নেব, তবে সেলিম গঙ্গের থেকে আমরা মুক্তি চাই। গত বছরের সেপ্টেম্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক শিশু নিহত হয়। বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইমাম হোসেনকে বহিষ্কার করা হলেও সেলিম রয়েছে বহাল তবিয়তে। সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে পড়েন হেনস্থার মুখে। সরাসরি কথা না বললেও এসব অভিযোগ অস্বীকার করেন সেলিম। আমার কথাই বুঝেন না। সবচেয়ে বড় কষ্ট লাগে কি ভাই, আমি আমার উপকার করে আসলাম, যেখানে আমারে অফার করে ভাই তুই টাকা নেই, সেলিমের অভিযোগের বিষয়টি জেলা বিএনপির সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ পেলে দলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ভুক্তভোগী কোনো অভিযোগ দায়ের করে আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখব এবং সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সেলিমের বাসায় অস্ত্র থাকার খবর পেয়ে একাধিক অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে পুরনো মামলা থাকলেও নতুন অভিযোগ নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা তখন ওনার বাড়িতে রেড দিচ্ছি, যারা রাজনৈতিক লিডার ছিল কেন এই ঘটনাটা ট্যাকেল দিতে পারবে। অভিযোগ পাইলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, মামলা নিবে, মামলা নিয়ে আইনের আওতায় আনবে। মানুষের জন্য রাজনীতির এই ব্রতকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিকরা মানুষের সেবা করলেও সেলিমের বেলায় তার উল্টোটা। বৃহৎ রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ও স্থানীয় পর্যায়ে ক্ষুণ্ণ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয় নেতাকর্মীদের। যদিও নির্যাতনের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি অনেকেই। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।